মদন গোপালের পর জালে উঠল তাপস সিনহা। গভীর রাতে তাপসকে জালে তুলে নিয়ে আসে চুরাইবাড়ি থানার পুলিশ। ধৃত তাপসকে পুলিশি হেফাজত চেয়ে আদালতে তুলেছে পুলিশ। আদালত তাপসকে ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত মঞ্জুর করে। পুলিশ জানিয়েছে, তাপসের বাড়ি নদিয়াপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। প্রসঙ্গত, চুরাইবাড়ি থানার খেরামজুরিতে অতি সম্প্রতি প্রকাশ্য দিবালোকে ৮ বছরের স্কুল পড়ুয়া শিশু অমৃত সিনহা নৃশংস খুন হয়। ঘটনার সময় ধারালো দায়ের কোপে রক্তাক্ত হন অমৃতের মা বিজয়া সিনহা। বেশ কয়েকজনের ঘাতক বাহিনী হামলে পড়েছিল মা ছেলের উপর। চাঞ্চল্যকর এই খুন কাণ্ডের পর গা ঢাকা দিয়েছিল ঘাতক বাহিনীর সদস্যরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ জালে তুলে নিয়েছিল মদন মোহন সিনহা নামে অভিযুক্তকে। তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শুরু হয় অন্য ঘাতকদের খোঁজে তল্লাশি। এরপরই জালে উঠে তাপস। শীঘ্রই অন্য ঘাতকরা জালে উঠবে, এমনই প্রত্যয় ব্যক্ত করলেন থানা আধিকারিক দেবব্রত বিশ্বাস। কি জানালেন থানা আধিকারিক? অমৃত সিনহা হত্যাকাণ্ডের সাথে যুক্ত একজন তাপস সিনহাকে আমরা অনেকদিন ধরে আটক করি এবং জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে ওর এই কেসের সাথে অভিযুক্ত থাকার প্রমাণ আমরা পাই। তো তার ভিত্তিতে আমরা ওকে আটক করি এবং অ্যারেস্ট করি। গতকাল আমরা তাপস সিনহা বাবার নাম লক্ষ্মীন্দ্র সিনহা, বাড়ি নদিয়াপুর, ওকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করি পুলিশ রিমান্ড চেয়ে। মাননীয় আদালত আমাদের ৩ তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এখন সে আমাদের পুলিশ কাস্টাডিতে আছে। এখন এই কেসের সাথে বিভিন্ন তথ্য প্রমাণের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করছি। দেখা যাক কতটুকু আমরা এর মধ্যে থেকে আসে, তো ওর থেকে জিজ্ঞাসাবাদের তথ্য আসে। আমরা এখন পর্যন্ত 2 জনকে আটক করেছি। একটা মদন গোপাল সিনহা, ও অলরেডি রিমান্ড শেষে ও এখন জেল কাস্টাডিতে আছে। আর এখন রিসেন্টলি আমরা অ্যারেস্ট করেছি তাপস সিনহাকে। ও প্রেজেন্টলি আমরা পুলিশ ইন্টারোগেশনে আছে। তো এখন পর্যন্ত আমাদের 2 জনকে এখন পর্যন্ত হয়েছে। বাকি ব্যাপারগুলো আমরা এর সাথে কোনো কিছু আছে কিনা সেটাও আমরা দিয়ে দেখছি প্রত্যেকটা ব্যাপারে।